দেখো, যেটা তোমার কাছে স্বাভাবিক না সেটা আমার কাছে অস্বাভাবিক। যেই বউ তার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে হয়ে যায়, সেই বউ আবার ফেরত আসলে স্বামীর অনুমতি ছাড়া তারে ঘরে ঢুকতে দেয়া যাবে না। যেই মানুষ ন্যায্য কথা কইতে পারে না সে তো মানুষ নামের যোগ্যই না। মানুষ আর যোগ্যতাই তো তোরা রাখুস না। তার মানে তুমি বদলায় গেলা মাত্র এই কয়েক ঘন্টার মধ্যে? তুমি এত বদলায় গেলা কেমনে? বদলাইতে হয়েছে, কারণ আসিলাম বোকা, হয়েছি বুদ্ধিমান। আরে ক্ষমা তারই করা যায় যে নিজের ভুল নিজে বুঝতে পারে। তুমি কি চান্স মোহাম্মদ হয়ে গেলা? আরে না, তোমার মতো চান্স মোহাম্মদ হওয়ার ক্ষমতা আমার নাই, সেই মেধাও আমার নাই। কিন্তু আমার কেন জানি মনে হইলো তোমার আচার আচরণ দেখা যদি কেরামতি দেখায়া কাউরে যদি মেরামত করতে হয় সংসারের সুখ শান্তির জন্য, তাহলে সেইটাই করা উচিত। সাবধান করে কইতাছি, আমারে যা খুশি কন, কিন্তু আমার বাপ তুইলার একটা কথা কইবেন না। কেন? বাপের নিয়ে কথা কইলে কি হইব? শরীরে কি ফুসকা পড়ে যাইব? বাজান কইতো যে জীবন মানে যুদ্ধ, আরো কইতো যে একটা মাইয়ার জীবনে বিয়ার পর তার স্বামীর বাড়ি হচ্ছে তার আসল ঠিকানা। আল্লাহর পরে একটা বিবাহিত নারীর মালিক হচ্ছে তার স্বামী। আমি আমার মা বাবার কথা মতো চলতে চাই ভাবি। চল চলো মা, বাইরে চল চল না, বাইরে বল। আমার মতো এরকম একটা পানির মতো সহজ সরল মহিলা তোমার এই চার আঙ্গুলের কপালে জুস ছিল বলেই তোমার ভিটা বাড়িতে আজকে বাতি জ্বলতেছে। আরে বাবা রে, সেটা তো আমি অস্বীকার করি না, আমি তো তোমার অবদান অস্বীকার করতেছি না। শোনো, একটা গান আছে কিন্তু, যে জীবনে মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা না, মানে হয়েছে কি, আমি তোমার বুঝায় বলি যে তুমি আমার মেরামত করছো বলেই তো আমার বাপ দাদার দেওয়া যে নামটা কেরামত, সেটা আমি সমস্যাটা কি এরকম না ভাবি। আমি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি। উনি যদি আমার কপালে এইভাবে মরণ লেখা রাখে তবে আলহামদুলিল্লাহ। কি কইলাম মা? আমি তো চাইনিজ ভাষায় কথা কই নেই বাবা, আমি শুধু কইছি যদি বউরে খুঁজা না পাস তাহলে এমন